বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা এখানে যে ভিডিওটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের থিসেনক্রফের একটা কন্ট্রোল থিসেনক্রফের একটা কন্ট্রোল রিমুভ করে দিয়ে আমরা নাইস 3000 কন্ট্রোল ইনস্টল করছি। তো এখানে আমরা ডিসপ্লে সেট আপ এলওপিতে থিসেনের ডিসপ্লে বাদ দিয়ে ফুট সুইচ রেখে থিসেনেরগুলাই রেখে শুধু ডিসপ্লেটা সেট করতেছি। তো মেজারমেন্ট তো অবশ্যই গরমিল থাকতে পারে। তো ওই মেজারমেন্ট সেট আপ করার জন্য আমরা এখানে আপনার সুতা দিয়ে বেঁধে রাখছি, দেখতেছেন যে আমরা সুতা দিয়ে প্রাথমিকভাবে এখানে বাঁধাই করছি। তো এটা আমাদের যখন মেজারমেন্ট অনুযায়ী বসবে তখন আমরা গ্লু গান দিয়ে এই যে এখান থেকে এখানে গ্লু গান, এখান থেকে এখানে গ্লু গান দিয়ে পার্মানেন্ট ডিসপ্লের মতো করে সেট করে দেবে। এখন আমরা প্রত্যেকটা এলওপিতেই আপনার এভাবে ক্রসিং করে অপোজিশন পাশে যেন ডিসপ্লে সেট আপ ঠিক থাকে ওটার জন্য ক্রসিং করে দিয়েছি। নেক্সট আমরা কি করব, আমাদের যখন সেট আপ হয়ে যাবে তখন আমরা গ্লু গান দিয়ে এখানে এটা ফিক্স করে দেব। ফিক্স করে তারপর আমরা সুইচের কানেকশান করব। তো আজকে আমরা এখানে পুরো দেখব যে কিভাবে আপনি এলওপি ডিসপ্লে সেট করলেন, কিভাবে থিসেনের সুইচের সাথে আপনার নাইস 3000-এর এলওপি কানেকশান কমপ্লিট করলেন। এই জিনিসগুলো আজকে আমরা এখানে পুরোপুরি দেখব। তো এখানে আমরা এখন দেখাচ্ছি যে এখানে কি কোথায় কোথায় গ্লুগান দিব এটা দেখানো হচ্ছে। এই হচ্ছে আমাদের দুইটা সুইচে এখানে আমাদের তার আছে আপনার চারটা করে 8টা তার। তবে এখানে 8টা তারের মধ্যে কোনটা প্লাস কোনটা মাইনাস কোন দুইটা সুইচিংয়ের এই জিনিসগুলো আমরা চেক করে নিয়েছি। তারপর আমরা এখানে সেট করব। তো নর্মালি আমাদের এলওপির যে ডিসপ্লে, আমাদের নাইস 3000-এর যে ডিসপ্লেতে তো আমাদের লিখাই থাকে যে কোথায় কি আছে, কোনটা প্লাস হবে কোনটা মাইনাস হবে। সুইচেরটা আমরা আইডেন্টিফাই করে নিছি। এখানে আপনার যে রেড কালার এই দুটো হচ্ছে আপনার সুইচ, মাঝখানে দুটো হচ্ছে সুইচ। এখানে রেড কালারটা এটা হচ্ছে প্লাস ভোল্টেজ 24 ভোল্টেজ, আর এখানে নীল কালারটা হচ্ছে মাইনাস। তো এখানে নীল কালার সুইচিং ঠিক আছে একই কালারের, তবে এখানে দেখেন এখানে ঠিকই এই দুটো হচ্ছে সুইচিংয়ে দিয়ে রাখছে, এই দুইটা সুইচিং। তবে আপনার ভোল্টেজের ক্ষেত্রে যায় আপনার দেখেন আমাদের এখানে একটা কালার চেঞ্জ আছে, ওইটাই আমরা দেখাবো। আপনারা দেখেন এখানে এটা হচ্ছে প্লাস, এটা হচ্ছে মাইনাস, এটা হচ্ছে আপেরটা, এটা হচ্ছে ডাউনেরটা। এখন আমরা আপের 4টা তারের সাথে ডিসপ্লের যে লাইন আপ সুইচের 4টা তারের সাথে সুইচের আপনার কল বাটন সুইচের 4টা তারা কানেকশান করব। তো এখানে এটা প্লাস, এটা প্লাস নিলাম রেড কালার, এটা মাইনাস কালোটা, ব্ল্যাক কালারটা হচ্ছে আপনার মাইনাস। তো এই দুটো আমরা নিলাম। এখন সুইচের সাথে সুইচের প্লাস মাইনাসটা আমরা আইডেন্টিফাই করে কানেকশান করব। তো এখানে সুইচের রেড কালারই 24 ভোল্টেজ, আর ব্ল্যাকটা হচ্ছে আপনার উপরের আপের যে সুইচটা ওইটা হচ্ছে আপনার ব্ল্যাকটাই হচ্ছে মাইনাস, আর বাকি দুটো হচ্ছে আপনার সুইচের কানেকশান। এই দুটো আমরা যে কোনোটা একটা আরেকটার সাথে চেঞ্জ হয়ে গেল সমস্যা না, এক্সচেঞ্জ হয়ে গেল সমস্যা না, শুধু আমরা প্লাস মাইনাসটা খেয়াল রাখবো। তো এখন আমরা দেখব এখানে যে আমরা তো আপেরটা কানেকশান করে ফেললাম, প্লাস সিলেকশন করলাম, মাইনাস সিলেকশন করলাম, সুইচিং সিলেকশন করলাম। আর ডাউনেরটার ক্ষেত্রে দেখেন এখানে কিন্তু ব্ল্যাক কোনো ওয়্যার নাই। এখানে আপনাদের সুইচে দুইটা আলাদা করলে রেড কালারটা প্লাস, আর ব্লু কালার যেটা আছে সুইচের থেকে ব্লু যেটা বেরোছে ওইটাই হচ্ছে আপনার ব্ল্যাক মানে মাইনাস। তা আমরা এখানে এই যে ডাউনের ব্ল্যাকের তারের সাথে আপনার ব্লু কালারটা সুইচের ব্লু কালারটা মাইনাস কানেকশান করে দিয়েছি। এখন আসেন আমাদের এখানে সবগুলারই এলওপির সাথে আপের সুইচ এবং ডাউনের সুইচের কানেকশান আমরা কমপ্লিট করে ফেলছি।
এই হচ্ছে আমাদের আজকে বর্ণনা, যা আমরা এখানে থিসেনের এলওপি ডিসপ্লে বাদ দিয়ে আমরা নাইস 3000 এলওপি কীভাবে কানেকশান করতে হয় এবং সুইচের সাথে কিভাবে কানেকশান করতে হয় ওই বর্ণনাটা আজকে আমরা এখানে দেখালাম এবং হাতে কলমে ওয়ারিং করে শো করে দিলাম। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।